আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপের মুখে পড়েছেন। তার ক্ষমতা কেড়ে নেবার জন্য কংগ্রেসে একটি বিল উত্থাপিত হয়েছে। সেখানে ডেমোক্রেট এবং রিপাবলিকান শিবিরে ট্রাম্পের বিপক্ষে বেশি ভোট পড়েছে। 47 ভোট পেয়েছে ডোনাল্ড ট্রাম্প, তার থেকে বেশি ভোট পেয়েছে ডেমোক্রেটরা, 50 ভোট। বলা হচ্ছে রিপাবলিক দলের যে প্রেসিডেন্ট ট্রাম্প, সেই রিপাবলিক দলের 3জন তারা ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা চাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র যেন 60 দিনের বেশি কোথাও সেনা মোতায়েন করে না রাখতে পারে। ট্রাম্প ইরানের সাথে লড়াই করে আমেরিকাকে যে বিপদে ফেলে দিয়েছে, তার কারণে বলা হচ্ছে ট্রাম্প তার নিজের ইচ্ছায় 60 দিনের বেশি আর কিছুই করতে পারবে না। ইতিমধ্যে 80 দিন ওভার হয়ে যাচ্ছে, 80 দিন পার হয়ে যাচ্ছে। আমেরিকায় এমনভাবে এই বিলগুলো আনা হচ্ছে যাতে ট্রাম্প তার নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারিতা প্রদর্শন করতে না পারে, আমেরিকাকে বিপদে ফেলতে না পারে। এদিকে ইসরায়েলি অর্থমন্ত্রীর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাবার জন্য একটা মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনায় নামছে তাদের দল। বলা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন হতে পারে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। আমেরিকার জরিপ বলছে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে জিততে পারবে না এবং ইসরায়েলের জরিপও বলছে নেতানিয়াহুর দুর্নীতির কারণে সেও নির্বাচনে জিততে পারবে না। দর্শক, লেবানন থেকেও শক্ত প্রতিরোধ গড়ে উঠেছে দখলদার দেশটির উপর। পাশাপাশি স্পেনের বার্সেলোনা থেকে কয়েকশো বোট মানবাধিকার সংগঠন বিভিন্ন স্বেচ্ছাসেবী নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে, ফিলিস্তিনিদের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদেরকে পথে আটকে দিয়েছে ইসরায়েল এবং সেই মানবাধিকার সংগঠনের সদস্যদের তুলে নিয়ে গেছে, তাদের মোবাইল কেড়ে নিয়েছে, তাদের ক্যামেরা কেড়ে নিয়েছে, তাদেরকে নির্লজ্জভাবে অপমানিত করা হচ্ছে, শাস্তি দেয়া হচ্ছে, বিভিন্নভাবে তাদের শাস্তি দেয়া হচ্ছে, যেটা নিয়ে পুরো পৃথিবীতে ওই দেশটির প্রতি মানুষের সমালোচনা বেড়েছে। সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন গণমাধ্যমে তাদের ব্যাপক সমালোচনা করা হচ্ছে, কারণ যারা বিভিন্ন দেশ থেকে স্বেচ্ছাসেবীরা গেছে, মানবাধিকার সংগঠন কর্মীরা গেছে, তাদের উপরে এই আচরণটি পৃথিবীর কোনো সভ্য দেশ গ্রহণ করতে পারছে না। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো চীন এবং রাশিয়ার মধ্যে যে বৈঠকটি হয়েছে, সেখানে দুই পক্ষ চীন এবং রাশিয়া তারা ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে। তারা মার্কিন ডলারের একটা বড় রকমের পতনের জন্য ব্রিক্সকে অ্যাক্টিভ করতে চাইছে। পাশাপাশি ভারতসহ আরও অনেকগুলো দেশ যারা ব্রিক্সের সদস্য, তাদের সাথে আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে শুধু ইরানের সাথে পাল্টা অ্যাটাকে সাইজ করতে চাচ্ছে না, তাদেরকে অর্থনৈতিকভাবে ডলারের পতনের মাধ্যমেও রাশিয়া, চীনসহ মার্কিন বিরোধী জোটগুলো কাজ করছে। এর মধ্যে ব্রিক্সকে এজন্য অ্যাক্টিভ করা হচ্ছে। তো বলা হচ্ছে চীন এবং রাশিয়া আজকে যে স্টেটমেন্ট দিয়েছে যে আমেরিকা যা ইচ্ছা তাই করছে, তারা ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে কিডন্যাপ করে নিয়ে আইনের মুখে ফেলেছে। একটি রাষ্ট্রের প্রধানকে কি করে তুলে নিয়ে যাওয়া হয়, এবং চীন রাশিয়া যৌথভাবে যে বক্তব্যটি দিয়েছে, সেখানে তারা দ্বিতীয় যে কথাটি বলেছে, ইরান তো আলোচনার টেবিলেই ছিল, সেখানে তারা হামলা করে সর্বোচ্চ নেতাসহ শীর্ষ কমান্ডারদেরকে হত্যা করেছে। এটা জাতিসংঘের কোন আইনের ভিত্তিতে হয়েছে? এই প্রশ্নগুলো নতুন করে আমেরিকাকে আবার বিপদে ফেলে দিয়েছে। তারা বলছে আমেরিকা অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে তারা যা ইচ্ছে তাই করতে পারে, তারা কোনো দেশের উপর যেমন স্যাংশন দিতে পারে, নিষিদ্ধ করতে পারে। বিশ্বের অর্থনৈতিক এই মন্দার অবস্থার জন্য এই আমেরিকাকে দায়ী করছেন তারা। চীন এবং রাশিয়া বলছে ইরান যে কাজটি করেছে তার বৈধ অধিকার রয়েছে। আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো ইরান আজকে তারা বলছে যদি ইরান আক্রান্ত হয়, এবার ইরান বড় রকমের আক্রমণ করবে। সে আক্রমণটা কেমন হতে পারে সেটার ব্যাখ্যা এরকম দেওয়া হয়েছে যে ইরান এবার একযোগে বড় আক্রমণ করবে,
প্রয়োজনে একসঙ্গে কয়েকশো মিসাইল ড্রোন হামলা চালাবে। পুরো মধ্যপ্রাচ্যে এবং ইসরায়েলকে তারা বড় আক্রমণের জালে ছিন্ন ভিন্ন করবে। এটি হলো ইরানের এবারের প্ল্যান। অর্থাৎ ইরান আরব আমিরাতকে হুঁশিয়ারি করে বলেছে তাদেরকে উটের যুগে পাঠানো হবে এবং দুবাই তারা কেড়ে নেবে, মানে দুবাই তারা দখল করবে। ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজকে স্টেটমেন্ট দিয়ে বলেছে আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে, পেছন থেকে ছুরি মেরেছে, ওরা পশ্চিমাদের সাথে মিলে ইরানে হামলা করেছে, এতএব আরব আমিরাতকে আমরা উটের যুগে পাঠিয়ে দেব। যে ব্যক্তি কথা বলেছেন সেই ব্যক্তি আইআরজিসির সমর্থক এবং আইআরজিসির বক্তব্যটি তিনি দিচ্ছেন বলে ধারণা করছেন বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। এবং এবার যুদ্ধটা বাঁধলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল এবং আরব আমিরাত। ইরানের বিভিন্ন পক্ষ থেকে যে বক্তব্য আসছে সেখানে বলা হচ্ছে আরব আমিরাতকে এবার উটের যুগে পাঠানো মানে কি, তাদের মানচিত্র কেড়ে নেওয়া হবে এবং উটের যুগে সেই জাহিলিয়াতের যুগে পাঠানো হবে। তার মানে আরব আমিরাতের জন্য খুব বড় দুঃসংবাদ আসলে যদি যুদ্ধটা শুরু হয়ে যায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধ শুরু করবেন কি? তিনি প্রতিদিন ডেডলাইন দেন আর পেছান। আর তার দেশের মধ্যে তাকে নিয়ে এখন বিভিন্ন বিল উত্থাপন হচ্ছে কংগ্রেসে। পাশাপাশি ইরান বলে দিয়েছে যে আমরা আক্রমণ করব না, আক্রান্ত হলে ছাড়ব না, যারাই আক্রমণ করবে তাদেরকে উচিত শিক্ষা দেয়া হবে, সর্বোচ্চটা করব। আমেরিকার জন্য অনেক বড় রকম টেনশন। আমেরিকা যে গোপন পরিকল্পনা করে এসেছে তারা অ্যাটাক করবে, সেটা কিভাবে কি করবে এই সকল প্ল্যানগুলো এখন আমেরিকার ব্যর্থ হচ্ছে ইরানের ঐক্যবদ্ধের জন্য। ইরান বলছে তারা আক্রান্ত হলে হরমুজ প্রণালী স্থায়ীভাবে বন্ধ হবে এবং বাব আল মান্দাব বন্ধ হবে। এতে করে পুরো পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে। ইরান আমেরিকাকে শাসিয়ে বলেছে যে 14টি প্রস্তাব ইরান দিয়েছে, যদি সেই 14টা প্রস্তাব তারা মানতে না পারে তাহলে তারা আবারও ফন্ডে নামবে, মানে যুদ্ধে নামবে। আর আমেরিকা বলছে আমাদের সাথে ইরানের আলোচনা মোটামুটি ভালো অবস্থায় যাচ্ছে, আশা করা যায় একটা সমাধানে আসবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় দফায় মহসিন নাকভি আবারও সফর করছেন ইরানে। তার কাছে মার্কিন সৌদি আরবের কী বার্তা আছে বা তিনি ইরানের সাথে কী মিশনে বা কী প্ল্যানে কথা বলবেন সেটি হয়তো আমরা শীঘ্রই জানতে পারব। বন্ধুরা, একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রতিদিন ইরানকে হামলা করে পুরো জাতিকে ধ্বংস করার হুমকি দিচ্ছে, সেই হুমকির পাল্টা জবাবে আজকে ইরানের আইআরজিসি হুমকি দিয়ে বলেছে ইরানে ফের হামলা শুরু হলে বিশ্বযুদ্ধ শুরু হবে। যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হয় তবে সেই যুদ্ধ এই অঞ্চল ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। কল্পনাও করতে পারবেন না এমন সব জায়গায় আমাদের চরম ধ্বংসাত্মক আঘাত শুরু হবে। ওই সব বেঈমান দেশগুলোকে ছায়ে পরিণত করা হবে। শুধু কি তাই, আজকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেছে ইরান নিউক্লিয়ার বোমা তৈরি করবে, এটা তাদের অধিকার। এমনকি ইরানে হামলা হলে রাশিয়া ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেবে। রাশিয়ার এই বক্তব্যে এখন আরব দুনিয়া চরম ভয় পেয়েছে, কারণ রাশিয়া চাইলে অনেক কিছুই করতে পারে। আর রাশিয়ার সহযোগিতা যদি ইরান পায় তাহলে ট্রাম্প নেতানিয়াহুর খেলা এখানেই শেষ হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প এবং নেতানিয়াহুকে হুঁশিয়ারি করে বলেছে আমেরিকা যদি আবারও ইরানের উপরে হামলা করে তাহলে ইরান তাদের জন্য আরও বড় চমক দেখাবে। কি সেই চমক? পারমাণবিক বোমা নাকি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যা আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালাতে পারবে? বন্ধুরা, একের পর এক ইরানের চতুর্মুখী চালে ডোনাল্ড ট্রাম্প এখন
চরম নাস্তানাবুদ অবস্থায়। মার্কিন জেনারেলরা বলছে রাশিয়া ইরানকে এমন সব প্রতিরক্ষা সিস্টেম দিয়েছে যেটা দিয়ে ইরান আমেরিকার গর্ভের F-35 যুদ্ধ বিমানকে ধ্বংস করতে পারবে। এই গোপন প্রযুক্তির খবর ডোনাল্ড ট্রাম্পের কাছে মার্কিন সেনাপ্রধান তুলে ধরেছে। এরপর পরেই 3 দিনের জন্য ইরানের উপরে হামলা স্থগিতের ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে সরাতে ইরানকে শেষ পর্যন্ত বাঁচানোর ঘোষণা দিয়েছে চীন এবং রাশিয়া। হোয়াইট হাউস জেনেছে যদি ইসরায়েল এবং আমেরিকা F-35 সহ অন্যান্য যুদ্ধবিমান ইরানের আকাশে হামলার জন্য প্রবেশ করে তাহলে সেগুলো আর ফেরত আসবে না, কারণ এগুলোকে ধ্বংস করার জন্য যে ডিফেন্স প্রযুক্তি সেটা এখন ইরানের হাতে পৌঁছে গেছে। আর আমেরিকা সেই ভয়েই ইরানে হামলা করা থেকে সম্পূর্ণ পিছু হটেছে। বন্ধুরা, এবার ইউরোপকে ইঙ্গিত করে ইরান বলেছে ইরান এবার এমন ফন্ডে হামলা চালাবে যেটা আমেরিকা এবং ইসরায়েলেরও কল্পনার বাইরে। এর মাধ্যমে ইরান ইউরোপিয়ান শক্তিরা যেন কোনোভাবেই আমেরিকার পাশে না থাকে সেই বিষয়ে ভয়াবহ চাপ দিয়েছে। তার মানে 3 দিন পরে ডোনাল্ড ট্রাম্প এখন কি করতে যাচ্ছে, ইরান তো তার শর্তের বাইরে এক চুলও নড়বে না। সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইরানের স্পিকার বাঘের গালিবাফ। ট্রাম্পকে হুমকি ধামকি দিয়ে আব্বাস আরাকচি হুমকি ধামকি দিয়ে বলেছে তাদের সিদ্ধান্তর বাইরে এক চুল পরিমাণও নড়বে না ইরান। শেষ পর্যন্ত যে বক্তব্যটি দিয়েছে, এই যুদ্ধ হবে আমাদের শহীদদের যুদ্ধ অথবা আমাদের বিজয়ের যুদ্ধ, এর ব্যতিক্রম কিছুই হবে না। পুরো ইরানি জাতি শহীদ হবার জন্য এখন প্রস্তুত। এই কথাটি ইরানের স্পিকার নতুন করে বলে দিয়েছে।